নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মহামায়াতলায়, দেবী মহামায়া মন্দিরে। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দির বহু পুরনো মন্দির, প্রায় 220 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে মায়ের মূর্তি সম্পূর্ণ নিমকাঠ দিয়ে তৈরি। আপনারা যদি মেট্রো করে গড়িয়া কবি নজরুল স্টেশনে নামেন, তারপর গড়িয়া থেকে মহামায়াতলার অটো ধরে 10 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই মহামায়া মন্দিরে। সমগ্র মন্দিরের এলাকাটা বেশ বড়, আর মন্দিরে প্রবেশের আগে রয়েছে একটি বিশাল বড় বটগাছ। মহামায়া মন্দির 1210 বঙ্গাব্দ বা 1803 খ্রিস্টাব্দ নাগাদ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটি গল্প আছে। একদিন জমিদার দুর্গারামকর চৌধুরী স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। জমিদার দুর্গারামকর চৌধুরী স্বপ্নে একদিন বীণা বাদনরতা এক দেবীকে দেখতে পান। তিনি শুনলেন দৈববাণী, দুর্গারাম, আমি দেবী মহামায়া, গঙ্গা জলে ডুবে আছি, আমাকে উদ্ধার কর আর মন্দির প্রতিষ্ঠা কর। পরের দিন সকালেই তিনি চলে যান বাহাস ফরতাবাদ গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে দেখা হয় পুরোহিত গোরাচাঁদ ঘোষালের সাথে। পরে তারা দুজনেই জানতে পারেন দেবী মহামায়ার আদেশেই তারা এই গঙ্গার ঘাটে এসেছেন, এবং দুজনেই গঙ্গার জলে ডুব দিয়ে উদ্ধার করেন নিমকাঠের তৈরি মা মহামায়া দেবীকে। মন্দিরের এই বড় দালানের পাশেই রয়েছে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের পাশেই ছিল অস্থায়ী মন্দির, যেখানে দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে 1803 খ্রিস্টাব্দে জমিদার দুর্গারামকর চৌধুরীর হাত ধরেই এই নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। দেবী মহামায়ার নাম অনুযায়ী
এই স্থানের নাম হয় মহামায়া তলা। প্রায় ৩৬৫ বিঘা জমি দেবোত্তর করে ঘোষাল পরিবারকে জমিদার দুর্গারামকর চৌধুরী এই মন্দিরের নিত্য পূজার দায়িত্ব দিয়েছিলেন। বর্তমানে ঘোষালদের দৌহিত্র পরিবার চক্রবর্তী পরিবার মায়ের নিত্য পূজা করে থাকেন। কথিত আছে মায়েরা ৩ বোন, টালিগঞ্জের মা করুণাময়ী দেবী বড় বোন, মহামায়াতলার মা মহামায়া দেবী মেজ বোন এবং বোড়ালের মা ত্রিপুরা সুন্দরী বোনদের মধ্যে ছোট। এই মন্দিরে প্রতি বছর ২৩শে জানুয়ারি বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এই মন্দির খুবই জাগ্রত। মন্দিরের এই শান্ত পরিবেশ ও মায়ের এই শান্ত রূপ খুবই মনোমুগ্ধকর। মহামায়া মন্দির প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রতিদিনই নিত্য পুজো অনুষ্ঠিত হয়। নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সোমং রাজানাং গুরুনাং ভঙ্গিং বন্দায় মহাময়ে আদিত্যাং বিষ্ণু ব্রহ্মাং চ বৃহস্পতি। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। তাহলে আপনারাও চাইলে যে কোনো দিন চলে আসতে পারেন মহামায়াতলার এই সুপ্রাচীন মহামায়া দেবীর মন্দির দর্শন করতে। খুবই ভালো লাগবে। নারায়ণ
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।